মুসলিম সমাজের পবিত্র মাহে রমজান মাস চলছে। মাহে রমজান মাসের আজকে ১০টি রমজানকে সমাপ্ত করা হলো বা বিদায় জানানো হলো। এই ১০টি রমজানকে রহমত দিয়ে আ মহান স্রষ্টা ভাগ করেছেন যে ১ম ১০টি রমজান হলো আ রহমত বা দয়া। সেই রহমত বা দয়াকে একদিকে ভারতবর্ষের বাঙালি মুসলিমরা যেমন ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে পালন করছে, ঠিক অপরদিকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে ভারতবর্ষের মুসলিম অর্থাৎ বাঙালি মুসলিমরা এক চরম সন্দিহানের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। আজ কেন হঠাৎ এই কথা বলছি? আজ থেকে ঠিক ৪ মাস আগে যখন এসআইআর অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধনের যে নোটিফিকেশন জারি করা হয়েছিল নির্বাচন কমিশনের মাধ্যমে, তখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন রকম কথা বলেছিলেন। আমরা তখনই যে নির্বাচন কমিশনের যে নিবিড় ভোটার সংশোধনী তালিকার গাইডলাইনস দেখেছিলাম, তখন থেকে আমরা একটা কথা বলে আসছিলাম যে এই যে গাইডলাইনস নির্বাচন কমিশন প্রকাশ করেছে, এখানে সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়বে ভারতবর্ষের বাঙালি মুসলিম সম্প্রদায়ের মানুষরা। তখন ভূঁইফোড় রাজনৈতিক দলের নেতা তিনি বলেছিলেন, এসআইআর-এ মুসলিমদের কোনো ভয় নেই। আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন কথা বড়, বড় বলেছিলেন এবং এই যে তৃণমূলের বুথ স্তরের নেতা, পঞ্চায়েত লেভেলের নেতা, পঞ্চায়েত সমিতির লেভেলের নেতা, জেলা পরিষদ লেভেলের নেতা, বিধানসভা লেভেলের নেতা, লোকসভা লেভেলের নেতা এবং উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা লেভেলের নেতারা যারা রয়েছে, তারাও এই এসআইআর এর সঠিক তথ্য বা স্বচ্ছ জ্ঞান নিয়ে জনগণকে অর্থাৎ যেহেতু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে শাসকের ক্ষমতায় রয়েছে, সেই জন্য এই দলের একদম বুথ লেভেল থেকে উচ্চকক্ষ রাজ্যসভার নেতারা কেউ স্বচ্ছভাবে এটাকে প্রচার করতে পারেনি। শুধুমাত্র রাজ্যসভাতে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, লোকসভাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র, এছাড়া বিশেষ কোনো নেতা এই এসআইআরটাকে নিয়ে খুব ভালো করে স্টাডি বা পড়াশুনো করেনি। তার জন্য মানুষকে সঠিক ধারণা তথ্য দিয়ে বোঝাতে পারেনি। কিন্তু আমরা যারা টুকটাক সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমরা সেই ১ম দিন থেকে আজ পর্যন্ত প্রতিবার প্রতি ক্ষেত্রে বলে এসেছি, এই এসআইআর হলো মুসলিমদের উপরে একটা চরম হেনস্থা নেমে আসছে। আজকে যখন ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে বা এই যে সংশোধনী তালিকা বেরিয়েছে, সেখানে আমার কাছে সব জেলার কত নাম ইনজাজমেন্ট করা হয়েছে তার তালিকা আছে। তার মধ্যে ৪টি জেলার কথা আজকে আপনাদের সামনে রাখবো। আপনারা এই ৪টি জেলার ডেটা দেখলেই বুঝতে পারবেন যে কেন মুসলিমদের উপরে আ অত্যাচার হচ্ছে বা এই যে লাঞ্ছনা হচ্ছে, সেটা আমরা বারবার বলছিলাম। চলুন আপনাদের ৪টে জেলার হিসাব একটু দেখিয়ে দেই। উত্তর দিনাজপুরে ৪,৮০,৩৪১ জনের নাম বিচারাধীন আওতায় আনা হয়েছে। এই উত্তর দিনাজপুর হলো সংখ্যালঘু অধ্যুষিত জেলা, অর্থাৎ এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। তারপরে যে জেলাটার কথা বলবো, মালদা জেলা, যেখানে ৮,৮০,১২৭ জনের নাম বিচারাধীনের আওতায় রাখা হয়েছে। এই মালদা জেলাটিও হলো সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এবার যে জেলাটি বলবো, যেখানে সবথেকে বেশি মানুষের নাম বিচারাধীন আওতায় রাখা হয়েছে, সেটি হলো মুর্শিদাবাদ। এখানে ১১,০১,১১১ জনার নাম এখানে বিচারাধীন আওতায় রাখা হয়েছে। এরপরে যে জেলাটি বলবো, সেটা হলো আমার জেলা, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনায়।
এখানে কত মানুষের নাম বিচারাধীন আওতায় রাখা হয়েছে আপনারা একবার দেখুন। এখানে ৫,৯১,১৯২ জনের নাম বিচারাধীন আওতায় রাখা হয়েছে। এবারে আ দক্ষিণ চব্বিশ পরগনায় দেখুন কত মানুষের নাম বিচারাধীন আওতায় রাখা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় ৫,৪২,০০০ মানুষের নাম বিচারাধীন আওতায় রাখা হয়েছে। অর্থাৎ এই যে ৪ টি জেলার কথা বললাম, এই ৪ টি জেলা থেকেই প্রায় আ ৪০,০০,০০০ মানুষের কাছাকাছি নাম বিচারাধীন আওতায় রাখা হয়েছে। সর্বোচ্চ ৬০,০০,০০০ বেশি মানুষের নাম বিচারাধীন আওতায় রাখা আছে। তার মধ্যে ৪ টি জেলাতেই ৪০,০০,০০০ মানুষের নাম রাখা হয়েছে এই বিচারাধীন আওতায়। এই ৪ টি আ জেলাই হলো সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এবার আপনারা এখান থেকে ভেবে নিন, যারা বলেছিল মুসলিমদের কোনো সমস্যা হবে না, সেই সমস্ত নেতারা কতটা ধান্দাবাজ।